ভারতের ভোটার তালিকায় বিদেশিদের নাম অর্থাৎ ভুয়ো ভোটার কার্ড নিয়ে ঘুরছে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক। বিশেষ করে পাকিস্তানে এক নাগরিকের কাছ থেকে, এক ব্যক্তির কাছ থেকে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে গ্রেপ্তার করা হয় পরে ইডি। তার কাছ থেকে একাধিক ব্যক্তির খবরও পাওয়া যায়। এই সংক্রান্ত আজকের প্রতিবেদনে আপনাদের সমস্ত তথ্য জানাবো, আরো কি কি তথ্য আছে সবটাই জানাবো। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে এই ভুয়ো ভোটার ধরতে গেলে কি করতে হবে? মূলে পৌঁছাতে হবে। যে কোনো দুর্নীতি হলে দুর্নীতির যেমন জালে পৌঁছাতে হয়, তেমনি এই ভোটার কার্ডের দুর্নীতি বা ভুয়ো ভোটার ধরতে গেলে তার মূলে পৌঁছাতে হবে। মূলটা কি এক্ষেত্রে? মূল হলো বুথ লেভেল অফিসার। 11 সালে মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি ক্ষমতায় আসার পরেই প্রথম যে কাজটি করেছে এই বিএলও অফিসার নিয়োগ করা। বিএলও অফিসার নিয়োগ করেছে সম্পূর্ণ পার্টির ক্যাডার দেখে দেখে, পার্টির ব্যক্তি দেখে। যে ব্যক্তি টিএমসি করে না তাকে এই বিএলওর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সে যোগ্যতা থাকা সত্ত্বেও। এমনকি পর্যাপ্ত স্কুল শিক্ষক মাস্টারমশাইরা থাকা সত্ত্বেও খুঁজে দেখা গেছে তাদের মধ্যে হয়তো সঠিকভাবে পার্টিটা করে এমন ব্যক্তি নেই। তাই খুঁজে পেতে আইসিডিএস কর্মীকে নিয়ে আসা হয়েছে তার জায়গায়। এইভাবেই প্রথম দুর্নীতিটা শুরু হলো এখানে। কারণ আপনারা জানেন যে অ্যাপ্লিকেশনগুলো জমা পড়ে, সেই অ্যাপ্লিকেশনগুলো প্রাথমিকভাবে তদন্ত করে দেখে এই বুথ লেভেল অফিসাররা, যাচাই করে এই বুথ লেভেল অফিসাররা। কারণ এই বুথ লেভেল অফিসাররা জানে যে কি কি তথ্য ভোটার কার্ড পাওয়ার জন্য বা ভোটার লিস্টে নাম তোলার জন্য কি কি তথ্য জানি যা পাওয়া লাগে, প্রয়োজন। সেই তথ্যগুলোর জন্য দেখা যাচ্ছে তারা যে সমস্ত নাগরিকরা বিদেশ থেকে, বিশেষ করে আমাদের এখানে বাংলাদেশ থেকে এসেছে, তাদের সেই সমস্ত কার্ডগুলো পাওয়ার জন্য যে সমস্ত দলীয় নেতারা, পঞ্চায়েত সদস্য হোক, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের সদস্য হোক, তারা এই বিএলওদের উপরে চাপ সৃষ্টি করে। বিএলওরা বলে দেয় এই তথ্যগুলো লাগবে, তাহলে হবে। সেইগুলো বিভিন্ন কায়দায় জাল করে হোক, যেভাবে হোক এগুলো জোগাড় করা হয়। এই ভুয়ো নথিগুলো আসে এইভাবে জোগাড় করে, এবং তার ভিত্তিতে বিএলওদের দিয়ে রিপোর্ট তৈরি করিয়ে নিয়ে, দলীয় নেতৃত্ব রিপোর্ট তৈরি করিয়ে নিয়ে যে হিয়ারিং হয়, হিয়ারিং এ যে সমস্ত অফিসাররা আসেন তাদেরকে হাত করে নিয়ে সেগুলোকে ওকে করে নিয়ে যান। সুতরাং এগুলো যখন পরীক্ষা নিরীক্ষা হয় তখন এই ইআরও বা ইআরও কিছু করার থাকে না। তারা তো এই নথি যাচাই করে না, এগুলো পাড়ায় পাড়ায় এসে যে এই নথিগুলো সঠিক কিনা, কোথাতে পাওয়া গেল, এই তথ্যগুলো জোগাড় করা হলো সার্টিফিকেটগুলো। এইটা যদি করা যেত যে এই তথ্যগুলো কোথাতে এলো, তাহলে এটা হতো। ভুয়ো কার্ড যেগুলো, সেগুলো তো জাল কার্ড, সেগুলো অনেক ধরা যায়, ধরতে পারবেন। কিন্তু এগুলো যে অরিজিনাল হয়ে আসছে, এগুলো কি করে ধরবেন? এইগুলো, এই ভোটার, অজস্র পরিমাণ ভোটার এর মধ্যে ঢুকে আছে। এছাড়া যেখানে বলা হচ্ছে যে 18 থেকে 25 বছর বয়সের ভোটারদের হিসাবে তালিকায় খুব একটা সন্দেহ নেই, কিন্তু না, ওখানেও সন্দেহের তালিকায় আছে। আমরা দেখেছি যে যাদের বয়স 40 বছর, 45 বছর, তাদেরকে 20-22 বছরের বয়স করে সার্টিফিকেট জোগাড় করে তাদেরকে ভোট করা হয়েছে। করার পরে পরবর্তীতে দেখা গেল, এরকমও নজির হয়েছে যে পরবর্তীতে এটা সংশোধন করে যে আমার এজটা ভুল হয়েছে, এই যে আমার নথি, এতে আমার এজ ভুল হয়েছে, আমার 40 বছর হবে, ভুল করে 20 বছর হয়ে গেছে। এইভাবে যেগুলো রেকটিফাই করে ঠিক করা হয়েছে। তাহলে এগুলো ধরবেন কি করে? এগুলো অধিকাংশই হচ্ছে বিএলওদের সাহায্য। সুতরাং এইখানে দেখা উচিত, তদন্ত করে দেখা উচিত যে বিএলও গুলো বিধি মেনে নিয়োগ করা হয়েছে কিনা। যেখানে যে বিএলও নিয়োগ হয়েছে সেখানে আরো ভালো বোঝার মতো বিএলও পাওয়া যায় কিনা, এগুলো দেখা দরকার। কারণ সাধারণত এই যে এছাড়াও এখানে অনেকে এসে মা বাবা পাতিয়ে তাকে তার ভোটার হচ্ছে, মা বাবার ভোট দেখিয়ে, মা বাবার ভোট নেই কিন্তু আরেকজনকে মা বাবা পাতিয়ে ভোট করা হচ্ছে। এগুলো তো আপনারা জানেন, আপনাদের রিপোর্টের মধ্যে এগুলো উঠে এসেছে। কারণ সাধারণত ভোটার কার্ড করতে গেলে সেখানে যে প্রমাণপত্রগুলো লাগে, জন্মের প্রমাণপত্র লাগে, আধার কার্ড লাগে, রেশন কার্ড ছাড়াও আবেদনকারীর মা বাবার এদেশের নাগরিক কিনা দেখা হয়। আবেদনকারীর মা বাবার যদি না থাকে তো অন্য নিকটাত্মীয় প্রমাণ রাখতে হয়।
তাহলে নিকটাত্মীয় প্রমাণ রাখতে গেলে কাউকে একজন সাজিয়ে নিলাম, আবার মা বাবাও সাজিয়ে নেওয়া হচ্ছে। এসবগুলো এসবগুলো আপনাদের তদন্ত করে দেখা উচিত। ভোটার লিস্ট যতদিন সঠিকভাবে না হবে ততদিন এই ভোট সঠিকভাবে হতে পারে না, এটা জানতে হবে। সব সবাই হয়তো নেতৃত্ব এখন বলছে ও সেই মানে সেন্ট্রাল ইলেকশন কমিশন এগুলো দেখাশোনা করে। সেন্ট্রাল ইলেকশন কমিশন এগুলো জানবে কি করে যদি নিচের থেকে বুথ লেভেল অফিসার থেকে শুরু করে ইআরও এইআরও পর্যন্ত যারা আছে সবাই যদি করাপ্টেড হয়ে থাকে, তাহলে আপনার নির্বাচন সেন্ট্রাল নির্বাচন কমিশন করবেটা কি? এগুলো আরো অনেক তথ্য আছে, সেগুলো দিয়ে ভিডিও করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তা আপনারা দেখবেন যে এইভাবে পাড়ায় পাড়ায় যত সময় জনগণ জেগে না উঠবে, এইগুলো প্রতিরোধ না করবে, ততদিন কারোর পক্ষে এটা আপনার সংশোধন করা, এই প্রক্রিয়াটাকে থামানো খুব সমস্যা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাই।